আসসালামু আলাইকুম। কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজি নিবেদন লার্নিং ইঞ্জিনিয়ারিং উইথ এমডি মুস্তাফা জাবেদ টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফা জাবেদ। দর্শক, আমাদের সম্পর্কে জানতে আপনার প্রয়োজনীয় পিএলসি, এইচএমআই এবং অটোমেশন রিলেটেড সফটওয়্যার ডাউনলোড করতে ভিজিট করুন কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজির ব্লগ পোস্ট কারিগর ইটেক। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। দর্শক, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে মিৎসুবিশি পিএলসিতে কীভাবে প্রোগ্রাম ডাউনলোড করবেন সেটি একটি ছোট প্রোগ্রামের সাহায্যে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। পিএলসিতে ল্যাডারের সাহায্যে প্রোগ্রাম করার জন্য আমি জিএক্স ডেভেলপার ওপেন করলাম। এরপর নিউ প্রজেক্টে ক্লিক করব। এই যে নিউ প্রজেক্টে ক্লিক করে পিএলসি সিরিজের জায়গায় আমি এফএক্স সিপিইউ, এই যে এফএক্স সিপিইউ ক্লিক করব এবং পিএলসি টাইপের জায়গায় FX0N ক্লিক করে ওকে দিব। আপনারা আপনাদের পিএলসি টাইপ এবং সিরিজ অনুযায়ী মডেল সিলেক্ট করবেন। এই পর্যায়ে আমি একটি ডল সার্কিট করব। তার জন্য আমি একটি নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট নিলাম। কন্ট্যাক্টের ইনপুট হিসাবে নিলাম X1 এবং এই X1 কন্ট্যাক্টে আমরা অপুশ হিসাবে ইউজ করব। এরপর নিব একটি নর্মালি ওপেন কন্ট্যাক্ট, যেটির ইনপুট হবে X2 এবং এটিকে আমরা অনপুশের কন্ট্যাক্ট হিসেবে ইউজ করব। অনপুশের পরে একটি আউটপুট কয়েল নিব, যেটি পিএলসিতে আউটপুট কন্ট্যাক্ট হবে Y4। এখন অনপুশ কন্ট্যাক্ট X2 এর সাথে আউটপুট কন্ট্যাক্ট Y4 এর ল্যাচিং করতে হবে। তার জন্য একটা আমি হরাইজন্টাল লাইন নিলাম। হরাইজন্টাল লাইন নেওয়ার পর একটি নর্মালি ওপেন কন্ট্যাক্ট নিব, যেটি হবে Y4। আমি Y4 দিলাম, Y4 দিয়ে ওকে দিলাম। এরপর এই যে কন্ট্যাক্টেই আমি শেষ করব, এই জন্য আরেকটা হরাইজন্টাল লাইন নিব। লাইন নেওয়ার পর এই যে আমাদের ল্যাচিং হয়ে গেছে, X2 এর সাথে Y4 এর ল্যাচিং। দর্শক, ল্যাডারের সাহায্যে আমরা একটা ছোট ডল সার্কিট করেছি, যার অপুশ হচ্ছে X1, অনপুশ হচ্ছে X2 এবং আউটপুট হচ্ছে Y4। এই পর্যায়ে আমি প্রোগ্রামটিকে কনভার্ট করব। এই যে কনভার্ট করলাম। কনভার্ট করার পর এটাকে আমি সেভ করব। এই যে সেভ আইকনে ক্লিক করলাম। আমি প্রোগ্রামটিকে ডি ড্রাইভে সেভ করব। প্রজেক্ট নেম দিব টেস্ট ফাইল, টেস্ট, এবং টাইটেলে দিলাম ডল দিয়ে আমি সেভ দিলাম। সেভ দিয়ে ইয়েস দিয়ে আমি প্রোগ্রামটিকে সেভ করলাম। এই পর্যায়ে আমি প্রোগ্রামটি পিএলসিতে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমাদের যে প্রোগ্রামিং কেবল SC09 সেটির ইউএসবি পোর্টটি আমি আমাদের পিসির কম পোর্টে লাগাবো। এই যে কম পোর্টে লাগাচ্ছি। লাগানোর পর অপর মাথা আমি এই যে পিএলসি আপনারা দেখতে পাচ্ছেন মিৎসুবিশি পিএলসি FX0N 60MR, সেটির যে প্রোগ্রামিং পোর্ট আছে সে পোর্টে লাগাবো। যে আমি লাগাচ্ছি, হ্যাঁ লাগালাম। লাগানোর পর প্রোগ্রাম করার জন্য আপনি এখানে একটা টগল সুইচ দেখতে পাচ্ছেন, এটাকে স্টপ মোডে দিয়ে দিতে হবে। যখন প্রোগ্রাম ডাউনলোড বা আপলোড করবেন তখন এই টগল সুইচটি স্টপ মোডে দিতে হবে, আর রান করতে গেলে রান মোডে দিতে হবে। এখন আমি প্রোগ্রামটিকে ডাউনলোড করব। ডাউনলোড করার আগে আমাকে কিছু সেটিং করতে হবে, কমিউনিকেশন সেটিং। সেটি করার আগে আমি একটু ডিভাইস ম্যানেজারে যাব। ডিভাইস ম্যানেজারে গিয়ে আমি দেখব আমি যে কমিউনিকেশন পোর্টে আমাদের প্রোগ্রামিং কেবলটি লাগিয়েছি সেটি কোন পোর্টে লাগিয়েছি সেটা আমাকে দেখতে হবে, নিশ্চিত হতে হবে। সেটার জন্য আমি ডিভাইস ম্যানেজারে যাব। ডিভাইস ম্যানেজারে গিয়ে আমি আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন পোর্ট কম অ্যান্ড LPT, সেখানে ক্লিক করলাম। সেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কেবলটি COM4 অর্থাৎ কমিউনিকেশন পোর্ট 4-এ লাগিয়েছি। এখন আমি অনলাইনে যে ট্রান্সফার সেটআপ অপশন আছে সেটিতে যাব। সেটাতে সিরিয়াল যে অপশন আছে সেটাতে ক্লিক করে আমাদের যে পোর্টে কেবলটি লাগিয়েছি সেটা সিলেক্ট করে দিব। COM4-এ লাগিয়েছি, COM4 সিলেক্ট করে ওকে। এরপর ওকে দিয়ে আমাদের যে কমিউনিকেশন সেটআপ আমি সেটা শেষ করব। এখন অনলাইনে আবার গিয়ে আমার যে এই যে রাইট টু পিএলসি সেই অপশনে ক্লিক করে আমি প্রোগ্রামটি পিএলসিতে ডাউনলোড করব। আমি রাইট টু পিএলসিতে ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর এখানে যে অপশন এসেছে সেগুলোতে আমি সকলে টিক মার্ক দিয়ে এক্সিকিউট দিব। এক্সিকিউট দিয়ে ইয়েস দিলাম। হ্যাঁ, আমাদের যে প্রোগ্রামটি সেটি পিএলসিতে ডাউনলোড হচ্ছে। আমি ডাউনলোড হওয়ার জন্য অপেক্ষা করছি। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, ডাউনলোড হওয়া শেষ হলে আমরা ওকে দিব। ওকে দিয়ে আমরা ক্লোজ করে দিব। আমি ওকে দিলাম, ওকে দিয়ে ওকে কমপ্লিটেড। এরপর আমি ক্লোজ করে দিলাম। এখন আমরা পিএলসিতে যে প্রোগ্রাম ডাউনলোড করেছি সেটিকে রান করব। রান করার জন্য অনলাইন মোডে গিয়ে আমরা মনিটর
যে নিচে নিচে আমরা নিচে যাচ্ছি মনিটর, এই যে মনিটর মোডে গেলে আমরা আসলে যে রান করতেছি সেটা দেখতে পাবো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পিএলসি। যেহেতু আমাদের প্রোগ্রাম করা শেষ, এখানে যে টগল সুইচটি আছে সেটাকে আমরা স্টপ মোড থেকে রান মোডে দিব। আমরা যেহেতু এখন রান করবো সেজন্য রান মোডে দিব। এই যে আমরা রান মোডে দিলাম। রান মোডে দেওয়ার পর এখন আমরা পিএলসিটিকে চালিয়ে দেখব। আমরা ডল সার্কিটটিকে অন অফ করার জন্য দুইটা পুশ সুইচ ইউজ করেছি। একটা হচ্ছে সবুজ, এই যে সবুজ পুশ সুইচটি হচ্ছে অন পুশ এবং লাল পুশটি হচ্ছে অফ পুশ। সবুজ পুশ সুইচটি আমরা X2 ইনপুটে নিয়েছি পিএলসির। আমরা এখন সবুজটা চাপ দিলাম। আপনারা দেখলেন এই যে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর ধরেছে, যে ডলের ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি। এখন যদি আমরা অফ পুশ যেটি হচ্ছে লাল এবং সেটা যদি চাপ দিই, এই যে বন্ধ হয়ে যাচ্ছে। এই সবুজ চাপ দিলে ধরছে এবং যদি লাল চাপ দিই বন্ধ হয়ে যাচ্ছে। এবং আমি আপনাদের পিএলসিতে দেখাচ্ছি, পিএলসি যে এলইডিগুলো আছে, যে অন পুশ চাপ দিলাম X2 ধরলো, এই যে Y4 আউটপুট ধরলো। এখন X1 অর্থাৎ অফ পুশ চাপ দিলাম, আমার এই যে আউটপুট Y4 ছেড়ে দিল। দর্শক আমরা পিসিতেও কীভাবে আমাদের প্রোগ্রামটি রান হচ্ছে সেটি চাইলে দেখতে পারবো। আমরা যখন এই যে X2 চাপ দিব, এই যে চাপ দিলাম, আমাদের Y4 আউটপুটটি অন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেচিংয়ের মাধ্যমে অন হয়েছে। এরপরে যখন আমরা X1 চাপ দিব, আমরা এখন X1 চাপ দিব, এই যে আপনারা দেখতে পাচ্ছেন X1 চাপ দিলাম, এই যে আমাদের আউটপুট Y4 বন্ধ হয়ে গিয়েছে। আমরা চাইলেও মনিটর মোডে পিএলসিতে আমরা যে প্রোগ্রামটি ডাউনলোড করেছি সেটি কিভাবে ফাংশন করে আমরা অবজার্ভ করতে পারবো। দর্শক আজ এ পর্যন্তই। আগামী টিউটোরিয়ালে কিভাবে আপনারা পিএলসি থেকে প্রোগ্রাম কম্পিউটারে আপলোড করবেন সেটি আমি দেখাবো। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।